হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 16 পেজ নাম্বার 151 ভিডিও পার্ট নাম্বার আজকে 21 করব। কোর্সে দেখি 16.1 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 13 দাগের অঙ্কটা করেছি, আজকে আমরা 14 দাগের অঙ্কটা করব। প্রমাণ করি যে একটি ত্রিভুজের শীর্ষ কোণের সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করব এবং শীর্ষ কোণ থেকে ঠিক নিচের দিকে আসবো, অর্থাৎ ভূমির উপর অঙ্কিত লম্বের অন্তর্ভুক্ত কোণ ত্রিভুজের ভূমিস্থ কোণদ্বয়ের অন্তরের মানে বিয়োগ, মানে অন্তরের অর্ধেক, মানে অর্ধেক বলতে এখানে বোঝায় 1/2, আর অন্তর মানে এখানে বিয়োগফল। প্রথমত আমরা একটা ত্রিভুজের কথা যেহেতু বলেছে, তাহলে একটা ত্রিভুজ এখানে অঙ্কন করে নিই, যা 3টি শীর্ষবিন্দু থাকে। এখানে একটি বিন্দু দিলাম, দুটো হলো, আর আমি এখানে একটি বিন্দু নিয়ে নিলাম। এবার এই বিন্দুগুলোকে আমরা যুক্ত করে নেব। এই হয়ে গেল আমার ত্রিভুজ। নাম দেব ABC দিতে পারি, নতুবা আমি দিতে পারি P Q, এটাকে R দিলাম। যেহেতু এখানে কোনো উল্লেখ করা নেই, তো নামটা তোমরা তোমাদের মতো করে দেবে। আর এখানে বলছে প্রমাণ করে যে একটি ত্রিভুজের শীর্ষকোণ বলতে এটাকে ধরবো আমরা। শীর্ষ যদিও তিনটাই, এখানেও আছে এখানেও আছে, তাহলে এটা ধরলে আমাদের সুবিধা হবে। দেখো, তাহলে এটা ভূমি পাবো আমরা, কারণ কি এখানে ভূমির কথা উল্লেখ করেছে। দেখো, ভূমির কথা উল্লেখ করেছে, তাহলে আমরা কিউআরকে ভূমি ধরবো। ত্রিভুজের শীর্ষ কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এই কোণটার আমরা কি করব, সমদ্বিখণ্ডক প্রথমে নেব, একটু সাইড করে নেব। সমদ্বিখণ্ডক এটা নাম দেব, যেখানে ছেদ করলো সেটাকে আমরা এস দিলাম। এবং শীর্ষ কোণ থেকে বলছে, আবার শীর্ষ কোণ থেকে ভূমির উপর, এই যে ভূমির উপর অঙ্কিত লম্বের, তাহলে একটা লম্ব টানতে বলেছে। দেখো, ভূমির উপর অঙ্কিত কি টানতে বলেছে, লম্ব। তাহলে এখান থেকে সোজা নিয়ে আমরা যেমন 90 ডিগ্রি করি, ঠিক ওইভাবে আমরা সোজা স্কেল বসিয়ে 90 ডিগ্রি আঁকব। তাহলে এটার নাম দেব টি বিন্দুতে ছেদ করলো। অন্তর্ভুক্ত কোণ ত্রিভুজের ভূমিস্থ কোণদ্বয়ের, ভূমিস্থ বলতে এই দুটো, ভূমিস্থ কোণ বলেছে মানে এই দুটো কোণের অর্ধেক হবে। তাহলে এভাবে বললে বুঝতে পারবে না, তো আমরা যখন প্রমাণ করব তখনই বলে দেব যে কি করে আসবে। চলো প্রথমে আমরা শুরু করে দিই। তাহলে প্রথমে আমরা লিখতে হয় আমাদের প্রদত্ত কথা। তো প্রত্যেকে লিখবো, যেহেতু এটা আমরা ধরেছি পি কিউ আর নাম দিয়েছি নিজের থেকে, তাহলে লিখবো মনে করি ত্রিভুজ পি কিউ আর, বা পি কিউ আর একটি ত্রিভুজ অনেকভাবে লেখা যায়। পি কিউ আর একটি ত্রিভুজ, যার শীর্ষকোণ সেটা কি, শীর্ষকোণ উল্লেখ করে দিতে পারি, নতুবা এইভাবে লিখতে পারি কিউ পি আর। এখানে তো বলেছে শীর্ষকোণের, তাহলে শীর্ষকোণ যদি লিখি তখন কিন্তু পিটা লিখতে হবে। তাহলে আমরা এইভাবে লিখি শীর্ষকোণ বলতে কোন কোণের কথা বোঝাচ্ছে, পি কোণের কথা। তাহলে এখানে পি এর কি বলেছে, সমদ্বিখণ্ডক। দেখো কি বলেছে, সমদ্বিখণ্ডক আর প্রদত্ত মানে বেশিরভাগ আমাদের কোশ্চেন দেখেই লিখতে হয়, অনেক সময় বানিয়ে লিখতে হয়। সমদ্বিখণ্ডক, তাহলে সমদ্বিখণ্ডকটার যদি নাম দিই সেটা কি, পিএস, সঙ্গে সঙ্গে নাম দিয়ে দিই। সমদ্বিখণ্ডকটার নাম হচ্ছে পিএস। এবং আবার শীর্ষকোণ, দেখো আবার বলেছে শীর্ষকোণ, আবার শীর্ষকোণ সেটা কি, পি এর থেকে বা পি থেকে লিখতে পারি। শীর্ষকোণ পি থেকে কিসের উপর, ভূমির উপর ভূমিটার নাম কি, দেখো কিউ আর। তাহলে এখানে উল্লেখ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কিউ আর এর ভূমির উপর, কিউ আর এর উপর, না সরি,
পি এর সমাধিখণ্ডক পিএস এবং শীর্ষকোণ পি থেকে ভূমির উপর, পি থেকে, চলো এখানে ভূমির উপর লিখলে মানে কি আমাদের ভাষাটা ঠিক হবে না। শীর্ষকোণ পি থেকে কিউ আর, এবার ঠিক আছে, পি থেকে কিউ আর এর, পি থেকে কিউ আর ভূমির উপর, এভাবে লিখব, ভূমির ওপর অঙ্কিত লম্ব, তাহলে এভাবে লিখব, পি থেকে কিউ আর, দেখো পি থেকে কিউ আর ভূমির উপর অঙ্কিত লম্ব, সেই লম্বটার নাম কি, পিটি। বাস, এইটুকুই আমাদের কমপ্লিট। এরপরে আমাদের লিখতে হবে প্রামাণ্য। মানে কি প্রমাণ করতে হবে, তাই লিখব, প্রমাণ করতে হবে যে এবার এই প্রমাণটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো মতো দেখো। বলছে লম্বের উপর এখান থেকে শীর্ষকোণের সমাধিখণ্ডক, এই যে শীর্ষকোণের সমাধিখণ্ডক, তার সাথে শীর্ষকোণ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের অন্তর্ভুক্ত কোণ। এখান থেকে দেখো, শীর্ষকোণ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের অন্তর্ভুক্ত বলতে এই কোণটা, শীর্ষ থেকে লম্বের উপর অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ এই কোণটা কি নাম দেব টি পি এস। তাই লিখব কোণ টি পি এস ইকুয়াল টু ত্রিভুজের ভূমিস্থ কোণদ্বয় বলতে দুটো কোণের কথা বলেছে, ভূমিস্থ এটা তো ভূমি, তাহলে এই দুটো কোণের কথা বলেছে, কিউ আর আর এর কথা, অন্তরের মানে বিয়োগের অর্ধেক হবে, তাহলে অর্ধেক বলতে 1/2 আগে লিখব, ব্র্যাকেট নেব, কিউ কোণটা লিখবো, তাহলে কি করে লিখব, পি কিউ আর, কিউটাকে মাঝখানে রাখতে হবে, কোণ পি কিউ আর, অন্তর বলতে বিয়োগ দিতে হবে, এই যে দেখো অন্তরের বলেছে, আবার আর কোণটা নেব, তাহলে পি আর কিউ, কোণ পি আর কিউ, এটাই আমাদের প্রমাণ করতে হবে। এরপরে চলে আসবো আমরা প্রমাণে। আরেকবার প্রমাণটা বুঝিয়ে দিই, দেখো এখানে বলেছে যে শীর্ষকোণ থেকে, শীর্ষকোণ বলতে এটা ভূমির উপর, এই ভূমির উপর অঙ্কিত লম্বের অন্তর্ভুক্ত কোণ, যখন লম্বটা টেনেছি, লম্বের এই টোটাল কোণ নয়, তার আগে পড়ো, দেখো শীর্ষকোণের সমাধিখণ্ডক কি, পিএস, আর শীর্ষকোণ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব কি, পিটি, তার মানে এই কোণটার কথা বলেছে, পিটিএস অন্তর্ভুক্ত কোণ, মানে পিটিএস অন্তর্ভুক্ত কোণ ত্রিভুজের ভূমিস্থ কোণ দেয়, ভূমিস্থ কোণ দ্বয় মানে দুটো কোণ, কিউ কোণ আর আর কোণ, তাদের কি হবে, অন্তর মানে বিয়োগের কি হবে, অর্ধেক মানে 1/2। এবার প্রমাণে আমরা লিখব যে ত্রিভুজ পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর ওকে, ত্রিভুজ পি কিউ আরতে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো প্রথমে আমরা সমাধিখণ্ডক করেছি, তাহলে সমাধিখণ্ডকটার নাম কি, পিএস, তাই লিখব পিএস কমা, পিএস কাকে সমাধিখণ্ডক করেছে, দেখো কিউ পি আর কে, মানে টোটাল ত্রিভুজটা সমাধিখণ্ডক, এটা মানে সমান দুই ভাগে ভাগ করেছে, সমাধিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করা, মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে, তাহলে পি কিউ পি আর, কোণ কিউ পি আর, তাহলে পিএস হচ্ছে কোণ কিউ পি আর এর সমদ্বিখণ্ডক, যদি সমদ্বিখণ্ডক হয়ে থাকে, তাহলে আমি কি বললাম যে একটি ত্রিভুজ যখন একটা শীর্ষবিন্দু থেকে সমদ্বিখণ্ডক টানবো, তখন কিন্তু এই কোণ সমান হবে। চোখে দেখে মনে হচ্ছে এই কোণটা অনেক বড়, এই কোণটা ছোট, কিন্তু এটা যেহেতু থিওরম, তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে যে এই যে দেখো একটা ত্রিভুজ যদি আমি অঙ্কন করি, এখানে ধরুন একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, তাহলে পি কোণের সমাধিখণ্ডক যখন টানবো, তখন এই কোণ কিন্তু সমান হবে। তাহলে এখানে নামটা কি দেব, দেখো নামটা হচ্ছে কিউ
এই সমদ্বিখণ্ডকটা যেহেতু এস ছিল তাহলে লিখব পি কিউ পি এস। ভালো করে লক্ষ্য করো, কিউ পি এস সমদ্বিখণ্ডকে আসবো। তাহলে সুতরাং কোণ কিউ পি এস দুটো কিন্তু সমান হবে। আরেকটা নাম কি, আরেকটা হচ্ছে আর বা এস থেকে নিতে পারো, এস পি আর। এখানেও দেখো এস পি আর, কোণ এস পি আর, এই দুটো কোণ সমান। এটাকে 1 নাম্বার দিই। সমান হওয়ার সাথে সাথে এখানে আরও কিছু বৈশিষ্ট্য আছে। দেখো যে টোটাল কোণটা কিউ পি আর, টোটালটা যদি আমরা ধরি যে কিউ পি আর, তাহলে কোণ কিউ পি আর মানে টোটাল কোণটা দেখো কিউ পি আর ছিল, কিন্তু যখন পিএস একে সমাধিখণ্ড করলো তখন কিন্তু দুটো মানে এই কোণের যোগফল হবে। মানে আমি বলতে চাচ্ছি এই কোণের যোগফল হচ্ছে টোটাল। তাহলে এই কোণটার নাম কি ছিল, কিউ পি এস। তাহলে এখানে বসাবো কোণ, এখানে যদিও লিখে দেওয়া আছে সেটা দেখে দেখে বসাও, কিউ পি এস। তার সাথে যোগ হবে তার ডান দিকের কোণটা, অর্থাৎ এই কোণটা, এই ডান দিকের কোণটা সেটা হচ্ছে এস পি আর, কোণ এস পি আর। এখানে আমরা একটুখানি চেঞ্জ করে নেব, বানিয়ে এখানে কিউ পি আর। ওকে, এখানে আমরা চেঞ্জ করব না, এখন আমরা দেখব উপপাদ্যটা যদি কোনো কিছু যেটা দেখতে হবে যে অ্যাকচুয়ালি চেঞ্জটা কি করব, তাহলে সেই হিসাবেই আমরা এখানে চেঞ্জ করে নেব। তাহলে এই পর্যন্তই রাখি এটা। ওকে, এখানে লাইনটা পরবর্তীতে পূরণ করব। এবার আমরা চলে আসব এবার আমরা ত্রিভুজ, এই ত্রিভুজটা নেব, অর্থাৎ পি কিউ টি। যখন লম্বটা টেনেছি তাহলে এখানে একটা ত্রিভুজ আছে পি কিউ টি। তাহলে এখানে লিখব ত্রিভুজ, সুতরাং নিয়ে আবার পি কিউ টি এর এই ত্রিভুজে দেখো পি কিউ টি, এখানে তিনটে কোণের যোগফল 180 হবে। আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা পি কিউ টি, তাহলে কোণগুলো লিখব তিনটে, একটা হচ্ছে পি কিউ টি, একটা হলো অর্থাৎ কিউ কোণটা নিয়েছি, প্লাস পিটি কিউ, পি টি কিউ। তাহলে এখানে বসাবো কোণ পি টি কিউ। আরেকটা কোণ আছে সেটা হচ্ছে পি কোণটা, তাই লিখব কিউ পি টি, কোণ কিউ পিটি। তিনটি কোণের যোগফল কত আমরা জানি 180 ডিগ্রি। এবার দেখো এর মধ্যে কিন্তু এটা লম্ব, পিটিটা কি ছিল, লম্ব ছিল। লম্ব যদি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। তাহলে পিটি কিউ, তাহলে এখানে কোথাও লিখে রাখি যে পিটি কিউ কোণটি, এখানে লিখি। সুতরাং কোণ পি টি কিউ যেহেতু লম্ব তাহলে এটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তাহলে পিটি কিউ যেখানে পাবো সেখানে আমরা 90 ডিগ্রি বসিয়ে নেব। তাহলে পিটি কিউ এখানে আছে, তাহলে আমরা প্রথমে লিখব যে পি কিউটি, কোণ পি কিউ টি, আর প্লাস পিটি কিউ, পিটি কিউর জায়গায় কত বসাবো 90, আর পড়ে থাকলো কিউ পিটি ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার আমরা পি কিউটিটাই রাখবো আর 90টাকে ওইদিকে নিয়ে যাব। তাহলে কোণ পি কিউটি রাখবো ইকুয়াল টু নেব 180 ডিগ্রি। তাহলে প্লাস আছে 90, সেটাকে ওইদিকে নিয়ে যাই 180-র ও পাশটায় গেলে মাইনাস হবে, তার সাথে আমি এই কোণটাকেও নিয়ে যাব, অর্থাৎ কিউ পিটাকেও নিয়ে যাব, কিউ পিটি। তাহলে কোণ পি কিউ টি ইকুয়াল টু 180 থেকে 90 বিয়োগ করলে আমার 90 ডিগ্রি হবে, মাইনাস কোণ কিউ পি টি। এটাকে আমরা দিয়ে দেবো চলো 2 নাম্বার। ঠিক একইভাবে দেখো আরেকটা ত্রিভুজ আছে পিটিআর, পিটিআর কেন কি লম্বটা দুটো ত্রিভুজে বিভক্ত করেছে, আমি বাঁ দিকেটা নিয়েছি, এবার ডান দিকেটা পিটিআর। তাহলে লিখব সুতরাং এবার ত্রিভুজ পি টি আর এর এখানেও সেম তিনটি কোণের যোগফল 180 হবে। তাহলে একটা হচ্ছে পিআরটি, পি আর টি, ত্রিভুজটা লক্ষ্য করবে পি আর টি,
তারপরে নেব টি পি আর, যেহেতু এই ত্রিভুজটার কথা বলছি, কোণ টি পি আর, আর হয়েছে পি হয়েছে, আর পরে থাকলো কি আর টি কোণটা, তাহলে কি লিখব পি টি আর, তাহলে কোণ পি টি আর, তিনটে কোণের যোগফল কত, আবার থিওরেম অনুযায়ী আমরা জানি 180 ডিগ্রি। আর পিটি আর কোণটা কত হবে, যেহেতু এটা লম্ব, পিটিটা যেহেতু লম্ব, তাহলে এই দিকে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে এই দিকটাও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে আমরা লিখব পিটি আর, যেহেতু পি টি আর ইকুয়াল টু কত 90 ডিগ্রি, তাহলে এখানে আমরা পুট করে দেব। তাহলে ঠিক একইভাবে পি আর টি, কোণ পি আর টি আর কোণ টি পি আর, পিটিআরের জায়গায় বসাবো 90 ডিগ্রি, তারপরে ইকুয়াল টু 180 ডিগ্রি। এরপরে সেমভাবে আমরা শুধু পি আর টিকে রাখবো, কোণ পি আর টি ইকুয়াল টু, তাহলে এদিকটা চলে আছে আমার 180 ডিগ্রি প্লাস 90 ওপাশে গেলে মাইনাস 90 ডিগ্রি, আর এটা প্লাস ছিল সেটাকে মাইনাস করে আমরা লিখব টি পি আর। এবার এখানে একটা কোশ্চেন যে আমরা এই কোণটাকেই রাখলাম কেন, এই কোণটা রাখিনি কেন, তার কারণ দেখো এখানে প্রমাণটা যদি লক্ষ্য করো, প্রমাণটা যে সেই ক্ষেত্রে কিন্তু কিউটা আর আরটাই রাখতে হবে, অর্থাৎ ভূমিস্থ যে কোণগুলো আছে সেই কোণটা, এই জন্য পি কিউ টি রেখেছিলাম, দেখো পি কিউ টি, আর এটার ক্ষেত্রে আমি পি আর টিটা রেখেছি। তাহলে কোণ পি আর টি 180 থেকে আবার 90 বিয়োগ করো, 90 ডিগ্রি হবে, মাইনাস কোণ টি পি আর, এটাকে আমরা দিতে পারি 3 নং। এরপরে লিখব 2 থেকে 3 বিয়োগ করে পাই, এই 2 থেকে 3 বিয়োগ করব, তাহলে এইভাবে লিখব 2 থেকে 3 বিয়োগ করে পাই। তাহলে এর বাম দিকটা আগে বিয়োগ করো, কোণ পি কিউটি লিখব, কোণ পি কিউ টি মাইনাস, যেহেতু বিয়োগ করতে বলেছে তাহলে কোণ পি আর টি ইকুয়াল টু, তাহলে এর ডান দিকে চলে যাও 2 নঙের 90 মাইনাস, এটা দেখে দেখে লিখব 90 ডিগ্রি মাইনাস কোণ কিউ পি টি, তারপরে যেহেতু বিয়োগ করতে বলেছে তাহলে আবার বিয়োগ দেব, যখনই বিয়োগ দেবো তখন কিন্তু ব্র্যাকেট নিতে হবে, যখন এটা লিখবো তখন কিন্তু ব্র্যাকেটে লিখতে হবে, 90 ডিগ্রি মাইনাস কোণ টি পি আর। এবার আমরা বীজগাণিতিক এখানে একটুখানি সলভ করে নেব। তাহলে এটা যেমন আছে তেমনই থাকবে, পি কিউ টি মাইনাস পি আর টি 90 ডিগ্রি মাইনাস কিউ পি টি, এখানে দেখো মাইনাস 90, শুধু এখানে গিয়ে চেঞ্জ হবে, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, এটা প্লাস কোণ টি পি আর। এবার দেখো এই মাইনাস 90 প্লাস 90 কিন্তু কেটে যাচ্ছে, তাহলে পি কিউ টি তারপরে পি আর টি, আমি মাইনাসটা আগে লিখতে যাচ্ছি না, তাহলে আমি যেটা পজিটিভ আছে অর্থাৎ প্লাস আছে সেটা লিখিনি, তাহলে কোণ টি কী পাচ্ছি আমরা টি পি আর, তারপরে আমার পরে থাকছে মাইনাস কিউ পিটি। ওকে, এবার দেখো টিপিআর যেখানে আছে, টিপিআর আচ্ছা এটার আমার দরকারই নেই, এই যে এটা যে আমরা বের করেছিলাম এটার দরকার নেই, ভাবছিলাম এটা দরকার হবে, চলো এটার দরকার হচ্ছে না, এইটুকের প্রয়োজন নেই, আমাদের এটার প্রয়োজন পড়বে। এই যে টিপিআর, তাই টিপিআরে কী করবো দেখো, টিপিআর যেহেতু এটি সমাধিখণ্ডক হয়েছে টিপিআর, তাহলে এখানে আমরা কোথাও করে নেব,
চলো এই জায়গায় করে দিচ্ছি। ওকে, যেহেতু জায়গা নেই তো এই জায়গাটা আমি স্টার চিহ্ন দিচ্ছি, তোমাদের কোনো একটা জায়গায় লিখে দেবে। তাহলে দেখো টিপিআর এর ক্ষেত্রে দেখো টোটাল কোণটা যদি দেখি, টিপিআর কোণ টিপিআর এটা কি ছিল আমাদের সমাধিখণ্ড কে করেছে, পিএসটা, মানে টিপিআর টোটাল কোণ ছিল এই টোটালটা ছিল, কিন্তু যখন পিএস তাকে সমাধিখণ্ডক করলো, এই তো হ্যাঁ এটার ক্ষেত্রে আলাদা ছিল, যখন পিএস সমাধিখণ্ডক করলো তখন এই দুটো কোণের যোগফল হচ্ছে টোটালটা। তাহলে কোণ দুটো কী কী, এই ছোট কোণ একটা হচ্ছে টিপিএস, তাই লিখব টিপিএস কোণ, টিপিএস প্লাস তার সাথে কি আছে দেখো টিপিএস গেলাম, আবার আসবো আমি এস পি আর কোণ এস পি আর। আরেকবার বলছি দেখো, যেহেতু এটি সমদ্বিখণ্ড আর এটা লম্ব, তাহলে আমি যে এখানে ত্রিভুজটা নিয়েছি সেই ত্রিভুজটা কি টিপিআর, তো আমি এখানে ত্রিভুজটা দিইনি, আমি ডাইরেক্ট কোণে আসলাম, যে টিপিআর অ্যাকচুয়ালি টোটাল কোণ ছিল, যখন এটা পিএস সমাধিখণ্ড করলো তাহলে এই কোণ আর এই কোণের যোগফল হচ্ছে টোটালটা, তার জন্য লিখেছি টিপিএস, অর্থাৎ এই কোণটুকু নিলাম প্লাস আর নিলাম এসপিআর, দুইজনের যোগফলই হচ্ছে টিপিআর। এবার যেখানে টিপিআর আছে সেখানে আমরা পুট করে দেব। চলো তাহলে যেখানে টিপিআর আছে তাহলে এটা যেমন আছে তেমনই থাকবে, কোণ পি কিউ টি মাইনাস কোণ পি আর টি, তাহলে টিপিআর এর জায়গায় আমরা বসাবো এখন যেটা করলাম, কোণ টি পিএস প্লাস, এই যে দেখো আরেকবার দেখাচ্ছি, কোণ টিপিএস আর কোণ এসপিআর, এই দুটো কোণ এস পি আর, তারপরে মাইনাস কিউপিটি আছে দেখো, এবার কিউপিটির জায়গায় কি বসাবো, কিউপিটি দেখো কিউ পি টি, ভালো করে লক্ষ্য করো, কিউ পি টি। ওকে, তাহলে এখানে আমরা জায়গা, চলো এটার জন্য এখানে আমাদের একটুখানি জায়গা নিতে হবে, এই জায়গাটা আমি করে দিচ্ছি। তাহলে এখানে আরেকটু ত্রিভুজটা অঙ্কন করে নিই, তাহলে বারবার আমাদের পেজটা নিচের দিকে নিয়ে আসতে হবে। তাহলে এটা ছিল পি কিউ আর, এটা হচ্ছে তার সমাধিখণ্ডক এস, আর এটা হচ্ছে তার লম্ব হচ্ছে টি। এবার যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি আছে, আচ্ছা এখানে তো বসানোর মতো আমি, ঠিক আছে নিচে বসিয়ে দেবো। ওকে, কিউপিটি দেখো, কিউপিটি মানে এই কোণটুকু, এই কোণটুকুর জায়গায় আমরা তাহলে এখানে লিখে দিচ্ছি যে কিউপিটি। এর যে সমাধিখণ্ডকটা আছে দেখতে পাচ্ছ, সমাধিখণ্ডক, সমাধিখণ্ডক সেটা কি, কিউ পি এস, এখানে একটা ত্রিভুজ হবে কিউ পি এস, তাহলে আমি এই কিউ পি এস থেকে কোণ কিউ পি এস থেকে যদি আমি এইটুকু অংশ বিয়োগ করে দিই, সেটা কি টিপিএস, টিপিএস কোণ টিপিএস, ভালো মতো বোঝো, এই মানে এই কোণটুকু আমি চাচ্ছি, মানে কিউপিটি চাচ্ছি, দেখো আমি চাচ্ছি কিউপিটি, তাহলে আমি এই যে সমাধিখণ্ডকটা যে ছিল, তাহলে পি কিউ এস এটা একটা ত্রিভুজ, তাহলে আমি এই টোটালটা থেকে অর্থাৎ কিউপিএস থেকে আমি এইটুকু অংশ কেটে দেব, এইটুক কোণ, সেই কোণটার নাম কি টিপিএস, তাহলে কেটে দেওয়ার পরে এটা পাবো, তাহলে এই যেখানে কিউপিটি ছিল সেখানে আমি এটা পুট করে দেব। ওকে, তাহলে এটা এভাবেই থাক। এবার দেখো এই দাগটাকে এখানে আমি ব্র্যাকেটটা দিয়েছি, অর্থাৎ এটা একই লাইনে আছে, কিউপিটি ব্র্যাকেট নিতে হবে যেহেতু মাইনাস আছে, সেই জায়গায় বসাবো কিউ পিএস, এখানে মাইনাস কোণ টিপিএস। ওকে, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু এটা যেমন আছে তেমনই বসাবো, পি কিউ টি মাইনাস কোণ পি আর টি ইকুয়াল টু, এটা দেখে দেখে লিখব টিপিএস, তারপরে দেখতে পাচ্ছি প্লাস কোণ এস পি আর, এটা ব্র্যাকেট খুলে দাও, তাহলে কোণ একটা পাবো কিউ পিএস, মাইনাস মাইনাসে প্লাস কোণ টিপিএস। এখানে দেখো যে টিপিএস আর টিপিএস দুটো পাচ্ছি, তাহলে কোণ পি কিউ টি মাইনাস কোণ পি আর টি ইকুয়াল টু, আচ্ছা এখানে যেটা করেছিলাম সেটা কিন্তু আমার কাজে ছিল। ওকে, এই যে বা এখানে দেখো এসপিআরের জায়গায়
এসপিআর যেখানে আছে সেখানে কিন্তু আমি কিউপিএস পুট করে দেব। এই যে দেখো এটা তো টি আছে, পিএস আছে, আমি এসপিআর এর জায়গায় পুট করব কিউপিএস। ওকে, আর এটা কিন্তু প্রথম থেকেই ছিল কিউপিএস প্লাস টিপিএস। কী করলাম দেখো, যেখানে এসপিআর আছে সেখানে আমি কিউপিএস বসাবো, নাহলে কাটবে না। এই যে এসপিআর এর জায়গায় আমি বসালাম কিউপিএস। এবার কিউপিএস কেটে গেল, তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে কোণ পি কিউ টি মাইনাস কোণ পি আর টি, প্রমাণটা হয়ে আসছে। দেখো আর টিপিএস, এটাও টিপিএস, দুটো আছে, তাহলে 2 কোণ টিপিএস। এবার আমরা কি করব, এটাকে ঘুরিয়ে যখন লিখব, তাহলে এই দিকটায় ঘুরিয়ে লিখছি আমি 2 টিপিএস, তাহলে এই টোটালটাকে ওই দিকে লিখব। এর জন্য কিন্তু সাইন চেঞ্জ হয় না, পি কিউ টি মাইনাস পি আর টি। এবার যেহেতু টিপিএস বের করব, দেখো কোণ টিপিএস ইকুয়াল টু, তাহলে 1, এটা 2 আছে, সেটা ওপাশে গেলে 1/2 হয়ে যাবে, সমান সমান ওপাশে গেলে ব্র্যাকেটে কোণ পি কিউ টি মাইনাস কোণ পি আর টি। দেখো এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণটা আমরা দেখিনি কী করতে বলেছিল। এই যে টিপিএস ইকুয়াল টু হাফ পি কিউ আর ইকুয়াল টু পি কিউ আর। ওকে, পি কিউ আর আরেকটা হচ্ছে পি আর কিউ। এই যে পি কিউ আর আরেকটা হচ্ছে পি আর কিউ ছিল, কোথায় গেল? ওকে, ঠিক আছে। দেখো এখানে একটু বুদ্ধি লাগাতে হবে, যে পি কিউ টি মানেই হচ্ছে পি কিউ আর। কেন আমি এই দূরত্বটাকে আমি টোটালটা দেবো, তাহলে পি কিউ টি এর জায়গায় আমি পি কিউ আর লিখতে পারি। তাহলে পি কিউ টিকে সরিয়ে আমি পি কিউ আর করতে পারি, তাহলে এখানে লিখে দিতে হবে। সুতরাং কোণ পি কিউ টি যা, সেটাই হচ্ছে কোণ পি কিউ আমি আর লিখতে পারি। আরেকবার বলছি, দেখো পি কিউ টি, কোণ তো কিউই বোঝাচ্ছে, টিতে না গিয়ে আমি এসে যেতে পারি, আরে যেতে পারি। এটা ডিপেন্ড করবে আমার অঙ্কতে কী লাগে। তাহলে আমাকে লাগে পি কিউ আর, আমি টি না গিয়ে আমি সোজা গেলাম। ওকে, তাহলে এইটাই কিন্তু আমাদের প্রমাণ, তাহলে লিখতে হবে প্রমাণিত। জায়গার একটু অভাব, তোমরা ভালো করে তুলে নেবে। ওকে, ভিডিওটা 5 মিনিট করে দেখবে। একবারে দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। 5 মিনিট প্রথমে দেখে নাও, বোঝে নাও, তারপরে আবার 5 মিনিটে চলে আসো, আবার সেখান থেকে তুলে নাও, আবার 5 মিনিট দেখো, আর যে জায়গাটা বুঝতে পারছো না সেই জায়গাটাকে আবার ব্যাক করে দেখবে। আর এটা কিন্তু ছবিটা একই, ওখানে যেহেতু বারবার পেজটা নিচে নামাতে হচ্ছে, এই জন্য আমি ছবিটা আরেকবার এঁকে নিলাম। ক্যালকুলেশনটা একটু টাফ আছে, আর এখানে মনে রাখবে যে এই লাইনটা কিন্তু বের করতে হবে। বের করার পর এখানে কিন্তু দাগটা হবে না, ঠিক আছে? এখানে ব্র্যাকেট আছে, মানে এটা একটাই লাইন, এই জন্য আমি এখানে আন্ডারলাইন করে দিচ্ছি। এটাও কিন্তু একটা লাইন, ঠিক আছে? এরপরে নেক্সট পার্ট নাম্বার 22তে ম্যাথ নং আমরা 15 করব।